নবনির্বাচিত বিএনপি সরকার নিজেদের প্রথম বাজেট ঘোষণা করবে আসছে জুনে। এমন সময়ে 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে, যখন দেশের অর্থনীতি অভ্যন্তরীণ ও বৈশ্বিক বহুমুখী চ্যালেঞ্জের মুখে। মঙ্গলবার আসছে বাজেট নিয়ে সিপিডির সুপারিশ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে আগামী বাজেটে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেয় সংস্থাটি। সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালীকরণ, কৃষি এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়া, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, সৌরচালিত সেচ ব্যবস্থায় বিনিয়োগ করা। বর্তমান পরিস্থিতিতে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পাশাপাশি নারীর ক্ষমতায়নে সহায়তা করবে বলে মনে করছে সিপিডি। বলেন, সঠিক সুবিধাভোগী চিহ্নিত করাই এখন বড় চ্যালেঞ্জ। প্রাণ লাগছে, খুব খাচ্ছে, আরাম পাচ্ছি। 40,000 পরিবার শুরুর দিকে মাসিক 2,500 টাকা করে পাবে এবং পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে 10,000 নতুন পরিবার যুক্ত হবে। তাছাড়া এটা নারীর ক্ষমতায়নেও সহায়ক হবে। আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের আমলে করা বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিষয়টি। চুক্তিটি পুনর্বিবেচনার তাগিদ দিয়ে সিপিডি বলছে, এই চুক্তি কার্যকর হলে বছরে প্রায় 1,327 কোটি টাকা রাজস্ব হারাবে সরকার। সেই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রশ্নের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। শুল্কগুলি প্রত্যাহার করতে হবে। 2025 সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানির উপর শুল্ক বাবদ রাজস্ব ছিল বাংলাদেশের $108.3 মিলিয়ন কিংবা 1,327 কোটি টাকা। সুতরাং আমদানি কাঠামো যদি পরিবর্তন হয়, শুল্ক উদারীকরণ হলে এই পরিমাণ রাজস্ব হারানোর ঝুঁকি রয়েছে। ডিসকাশনটা অবশ্যই আমাদের ওপেন করতে হবে এবং ইউএস সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে তো অবশ্যই এখানে একটা সুযোগ আমাদের জন্য সৃষ্টি হয়েছে। সিপিডির মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের বাজারে বাড়বে তেল গ্যাসের দাম, যার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। প্রায় 300। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।